হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা দিয়ে আসছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকবার স্বাগত। তো দেখো, সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একদম সকালবেলা ফ্রেশ হয়েই একদম দোকানে বসে পড়েছিলাম, কারণ বাবা বেরোবে। যেহেতু সকালবেলাটা ভীষণ ভীষণ বিজি, আমি ভীষণ বিজি থাকি, সকালবেলাটা বিজি থাকতে হয়, কারণ বাবা রান্নাঘরে রান্না সামলা, আর আমাকে তো দোকানে বসতেই হবে। কিংবা যদি ধরো এমনিতেও আমাকে দোকানে বসতেই হবে, যার কারণ দোকানের যদি কিছু জিনিসপত্র আনার থাকে সেই জন্য বাবা বেরিয়ে যায়। কিংবা ধরো যদি বাজারই করার থাকে তো বাবা বেরিয়ে যায়, আমাকে সেখানে দোকানে বসতেই হয়। আর তো যদি কেউ আসে, কাস্টমারের কথা বলছি, যদি কোনো কাস্টমার আসে সেখানে তো আমাকে জন্য জিনিস দিতে হয়। মুড়ি বলো, মুড়িটাকে ওজন করে দিতে হয়, বা আলু আনতে আসুক সেখানে তো আমাকে দিতে হবে না। সেই জন্য একদম সকালবেলায় আমিও ভীষণভাবে ব্যস্ত থাকি। আর তোমাদের তো একটা কথা বলতে মনেই নেই, সেদিনকে ছিল স্বাধীনতা দিবস, আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস এখন তো পুরো একদম উৎসব হয়ে গেছে স্বাধীনতা দিবস। যাই হোক, আগেকার দিনে যখন দেশ স্বাধীন হয়নি তখন হয়তো অনেক 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 লড়াই করতে হয়েছে, এবং যারা লড়াই করেছেন, ওই যে বলে না, এক শ্রেণী কষ্ট করে যায় আর এক শ্রেণী বসে বসে খায়, ঠিক সেরকম এক শ্রেণী যুদ্ধ করে গেছে, লড়াই করে গেছে, আর এক শ্রেণী উৎসব পালন করছে। এখন তো স্বাধীনতা দিবস পুজোর মতো, রাস্তাঘাটে ভিড়, জ্যাম, লোকের যাবতীয় কেনাকাটা, যাই হোক সেইগুলো আমি বলছি না। আর সেদিনকে দেখো, এই কলার মোচাটা বাবা এনেছিল বাজার থেকে, তো সেইটাই ছাড়াচ্ছিলাম। যেহেতু বাবা বেরোবে সেই জন্য তরকারি করে দেওয়া হবে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, আমরা তো স্বাধীনতা দিবস পালন করছি, তো আমরা কি সত্যি স্বাধীন বলো তো? মেয়েরা কি ছেলেরা কি সত্যি কি স্বাধীন বলো তো? হয়তো দেশটাই হয়তো স্বাধীন হয়েছে, হ্যাঁ হয়তো আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু না, হয়তো কেন, আমরা সত্যি স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন? মেয়েই বলো ছেলেই বলো, ছেলে যখন ছেলে পড়তে যাচ্ছে, সেখানে র্যাগিং করে তাকে মেরে দেওয়া হচ্ছে। তোমরাই বলো, আমরা কি সত্যি স্বাধীন? মেয়ে কি ছেলে কি? মেয়েরা এই আগের বছর একটা ডাক্তার মারা গেল, আরজি করের ওই ঘটনাটা, কি অবস্থা। তারপর কিছুদিন বাদে, তার ঠিক 1 বছর পর আপনার কসবাতে ল কলেজে একটা মেয়েকে ওইভাবে মেরে দেওয়া হলো। তো আমরা কি করব? আমরা তা বলে কি আমরা কাজ করব না, বা আমরা তার কি আমরা পড়বো না? তাহলে তো আমরা পিছিয়ে থাকবো। সেটাই হচ্ছে আমার কাছে কথা। তাহলে কি আমরা কিছু করতে পারবো না? এরকম যদি দেশের অবস্থা হয়ে থাকে, দেশটাই তো স্বাধীন হয়েছে, কিন্তু মানুষের এই যে মানুষের মেন্টালিটি, এই যে চিন্তাভাবনা, এগুলো তো সব একই রয়েছে, বরং আরও বেড়ে গেছে। যাক, এসব কথা বলে আর সত্যি কোনো লাভ নেই। যেই সব ব্যাপার নিয়ে কথা বলছি সেইগুলো সত্যি বলে কোনো লাভ নেই। দেশ থাকবে দেশের জায়গায়, এরমভাবে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালিত হবে, আর এইভাবেই অসংখ্য মানুষ এইভাবে নির্যাতিত হয়ে মরবে। জানো তো, আগেকার জীবনটাই খুব ভালো ছিল, ছোটোবেলাকার জীবনটাই বেশ ভালো ছিল। স্কুলে যেতাম, কলেজে যেতাম, স্বাধীনতা দিবস পালন করতাম, এই জীবনটাই খুব ভালো ছিল। স্কুলে একটা করে কমলা লেবু পেতাম, এখন কোনো আনন্দ নেই। তারপরেই দেখো, আমার সব মোচা টোচা কাটা হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো, আমার জেঠু পুরো গোটা উঠোনটা পুরো ব্লিচিং দিচ্ছিলো। আসলে আমাদের বর্ষাকালে এতটাই অসুবিধা হয়, উঠোনে চলাফেরা যায় না, সেই জন্য একটু ব্লিচিং দিয়ে ঘষছিল। কারণ উঠোনটায় এবার এতজন চলাফেরা করে, তো এবার শ্যাওলা হয়ে গেছে, যার কারণে আর উঠোনটা সেই জন্য ব্লিচিং দেওয়া হচ্ছে। জেঠু দিয়ে দেয়, জেঠু প্রায়ই করে, আমাদের বর্ষাকালটা এরকম হয়। আর এখানে দেখো, মা সব একদম রেডি করে দিয়েছে, কারণ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাড়ি বিরিয়ানি হচ্ছে। যাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে তারা কমেন্ট করে জানাও, আর কাদের কাদের বাড়িতে এরকম বিরিয়ানি হচ্ছে স্বাধীনতা দিবসের দিন। আর এখানে দেখো, আমিও মায়ের সাথে একসাথে মিলে বিরিয়ানি করছিলাম, মা সব কুটে সব রেখে দিয়েছে।
এখানে আলু সেদ্ধ করে রেখেছে, মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এখানে চলছে বেরেস্তা, বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। তারপরে দেখো আমি একদম স্নান টান একদম করে নিয়েছি, মায়ের হাতে হাতে করেছিলাম এতক্ষণ। এরপর আমি চানটাও দেখো করে নিয়েছি, আজ চান করতে একটু বেলাই হয়ে গেল বলতে পারো। আর এখানে দেখো মা পুরো একদম বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে, মানে পুরো হয়ে গেছে। আর তোমরা কারা কারা এরকম মায়ের সাথে হেল্প করো রান্নার কাজে, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।